নোংরা লাগছে। শুটে এসে ক্র্যাম্প ধরে গেছে এখন। এই জায়গাটাতে উঠতে গিয়ে ক্র্যাম্প ধরে গেছে। জায়গাটা দেখাতে না বুঝতে পারবে, এইটুকু বড় জায়গা, এখানটাতে উঠতে গেছি নর্মাল, আর জামাটা টাইট আছে, পুরো চেস্টে ক্র্যাম্প ধরে গেছে। বগল চুলকাচ্ছে না চেস্ট চুলকাচ্ছে? লোকে অন্য কিছু ভাবতে পারে, আলটিমেটলি আমার প্রচন্ড ক্র্যাম্প ধরে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ব্লগ এবার ফাইনালি স্টার্ট হচ্ছে বাইরে থেকে। বাইরে আজকে একটা আউটডোর শ্যুট ছিল, সেই শ্যুটটা কমপ্লিট হলো। অ্যান্ড আজকে আমার বউ আমার সঙ্গে নেই, এখন বউ আছে স্কুলের মধ্যে। তো দেখা হচ্ছে ওর সঙ্গে একটু পরে বিকেলে। আপাতত আমি দেখলাম যে একটা অনেকদিন থেকে প্ল্যান হচ্ছিল, সব মিলিয়ে সময় হচ্ছিল না, কাজ হচ্ছিল না। এলাম কাজটা করে আসি বাইরে থেকে, বাড়িরও কিছু কাজ ছিল, তাই জন্য বেরোতে লেট হয়েছে প্রচণ্ড। এখন যাব, গিয়ে একটু কিছু কাজ কমপ্লিট করবো, আর আমাকে লাঞ্চ করতে হবে, সব থেকে বড় কথা। আজকে রেস্ট ডে ছিল, তাই জন্য দেখলাম যে না, সময় আছে, সবই আছে, তো চলো কাজটা করে আসা যাক। বাই দ্য ওয়ে, কলকাতায় পড়ে গেছে গরম, ভাবা যায়? কলকাতায় গরম পড়েছে ফাইনালি। সকালের টাইমটাতে তাও ভালো করে লাগছে, কিন্তু সন্ধ্যের টাইমটাতে অতটা লাগছে না। রাত্রে আর ভোরবেলাতে একটু হলেও ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকছে, না হলে আলটিমেটলি গরম পড়েই গেছে বলতে গেলে। কারণ এই জামা পরে ঘুরে বেড়াচ্ছি মানে কলকাতায় গরম। আর এতদিন আমাদেরকে যা ঠান্ডা দিল, উই আর মাচ ওবলাইজড, সেটার জন্য আমরা থ্যাংক ইউ টু কলকাতা, এই ঠান্ডা আমাদেরকে উপভোগ করানোর জন্য। অনেক দিন বাদে অ্যাকচুয়ালি, তাই হচ্ছে ব্যাপার। চলো, বাইক নিয়ে এসেছিলাম, কারণ রাস্তার ওখানটাতে অবস্থাটা একটু ডাইসি হয়েছে বলে আমি গাড়ি বার করলাম না, তাড়াতাড়ি ছিল তো বাইক। অ্যান্ড আমাদের কাজ অফিসিয়ালি হয়ে গেছে, সুন্দর একটা লোকেশন ছিল। লেটস গো। 55 করে রাখবো। কোনটা 60? এটা 60। আমার জল লাগবে কিন্তু শ্বাস লাগবে না, এটা উঠি নাও। হ্যালো, যদি এখন টাইমটা বলি and তারপরে যে কথাটা এখন বলবো, দুটো শোনার পর মানে যে শুনবে সেই আমাকে বকবে, বাট আমার ঘড়িতে এখন অনেক টাইম হয়ে গেছে অ্যান্ড আমার এখনো লাঞ্চ হয়নি। আজকের দিনটা বিভৎস লেভেলে হেক্টিক যাচ্ছে, মানে ওই বাইরে শ্যুট ছিল, বাড়ি এলাম, বিজনেস ওরিয়েন্টেড একটু কাজ ছিল, বাইরে বেরোলাম, বাড়ি এলাম। ব্লগ এডিট হয়নি, আজকে ব্লগ যাওয়ার ছিল, দিয়ে ব্লগটা অনেকটা লেট করে যাচ্ছে। ফাইনালি ব্লগ এডিট হলো, আপলোড হলো, এখনো খাওয়া হয়নি। জাস্ট আমি খাবারটা গরম করে নিলাম, খাবারটা খাবো এবার আমি। অ্যান্ড একটা প্ল্যান করছি আমি আজকে। প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে কি, আগে টিভিটা চালাই, 1 মিনিট। প্ল্যানটা এটাই যে আমি আজকে ভাবছি ইন্দিলাকে একটু চিকেন বানিয়ে সারপ্রাইজ করবো, কারণ ও যখন বাড়িতে থাকে স্যাটারডে সানডে ও নিজে আমাকে কিচ্ছু করতে দেয় না। তো আমার একটা বহুত দিন থেকে ইচ্ছা করছিলাম, সেদিনই প্ল্যান করলাম। রিসেন্ট তোমরা লাস্ট ব্লগ একটা দেখেওছো। তো আমার আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতবার করে স্টোরেজ ফুল হচ্ছে। যাই হোক, ফাইনালি আমার অনেক কটা কাজে আমি র্যাপ আপ করতে পেরেছি। ব্লগ অলমোস্ট লাইভ হয়ে গেছে, খাওয়া ডান। অ্যান্ড আমি তাড়াতাড়ি করে চিকেন কাকুকে ফোন করলাম যে কাকু দোকান খোলা আছে? হ্যাঁ খোলা আছে। লেটস গো, তাড়াতাড়ি যাই, কারণ আমি চাইছি হাতে একটু ফ্রি টাইম রাখার, যাতে আমরা আসার পর নিজেরা টাইম স্পেন্ড করতে পারি। সো লেটস গো, যাওয়া যাক। চিকেনটা কিনে আনি, বাজার করতে হবে কিছু কিছু জিনিস, সবজি শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। টমেটো দাও 500, একটা তো হয়ে গেল। আর কি লাগবে, আর কি লাগবে? লঙ্কা হবে দাদা? লঙ্কা। আপডেট হচ্ছে এটাই যে বাড়ি চলে এসেছি, ফ্রেশন আপ হয়ে গেছি, অ্যান্ড জিনিস আমার প্রায় রেডি, তোমাদেরকে দেখাই। নেট করে নিয়েছি, এবার কাটাকাটি করে রান্না বসাবো। জন্য তাড়াতাড়িটা করছি, কারণ আমি ওকে আনতে যাবো কিছুক্ষণ বাদে, অ্যান্ড যাওয়ার আগে আমি চাই যে পুরো সব কিছু রেডি করে যেতে। সো লেটস গেট স্টার্টেড। কাঁদছি আমি, মানে পেঁয়াজগুলো মারাত্মক ঝাঁঝ। এই দেখো কাটাকাটি সব ডান। বেশি আমি কাটাকাটি দেখানোতে টাইম নষ্ট করলাম না, কারণ আমাকে বহুত তাড়াতে আছি আমি বলতে গেলে। তো টুকটাক আমি তোমাদেরকে রান্নাটা ডেফিনেটলি দেখাবো, কারণ যেহেতু টাইমটা কম, তাই জন্য এখন যদি আবার অ্যাঙ্গেল সেট করতে যাই তখন অনেকটা টাইম যেত। তাই জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, একদম বেসিক চিকেন কারি হবে আজকে। আমি অ্যাকচুয়ালি চাইছিলাম অনেক দিন থেকে বানাতে, তো লেটস সি কেমন লাগে আজকে ওর। রান্না ফাইনালি বসে গেল। আমি এখন ঢাকা দিয়ে এসেছি। রান্না করার মেন খেলাই হচ্ছে গিয়ে নিজের ভাপের মধ্যে চিকেনটা হবে। মেন জিনিস যেগুলো করার, সেগুলো এভরিথিং ইজ ডান। বাট আমার একটা সব থেকে বড় ইরিটেটিং লাগছে, সেটা হচ্ছে গিয়ে আজকে ব্লগ মনে হচ্ছে আপলোড হবে না, কিছু একটা আবার সে গ্লিচ হয়েছে। আপলোড হয়ে যাওয়ার পর প্রসেসিং হচ্ছে না, সে 2 ঘন্টা হয়ে গেল, 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি হচ্ছে না, মানে গেল মনে হচ্ছে আজকে। আবার দেখা যাক ওটা কী হচ্ছে আপাতত।
যদি ব্লগ কোন একটা দিন ডিলে আসছে, ইউ নো দ্য রিজন। এই দেখো চিকেন ইজ রেডি। ভয়ানক ভাব ছাড়ছে। আমি একটু হলেও টেনশন মুক্ত, কারণ তাড়াতাড়ি যেতে পারবো, কোনো অসুবিধা নেই, ওকে নিয়ে আসতে পারবো। অ্যাটলিস্ট ওকে আনতে যাওয়ার আগে আমার চিকেন ইজ প্রপারলি কুকড। লেটস সি আমার বউয়ের কেমন সারপ্রাইজটা লাগে। বাবাকে কি করে দেখা যাবে? বাবাকে তো দেখা যাবে। বাবাকে দেখা যাবে ইয়ে দিয়ে, যেখান থেকে বাবা আমাদেরকে দেখে, সবাইকে দেখাবো। বাবাকে তো আমি হাই বলবো। হ্যাঁ, দেখো, বাবাকে এবার হাই বলবে, দেখো ওই দেখো, এটা বাবা ডেলি ফলো করে। হ্যাঁ, বিটিকে দেখে, দিয়ে আবার ফোন করে বলবে যে তুমি এটা করছিলে ওটা করছিলে। চলো আমরা বাড়ি চলে এসেছি এন্ড উই আর হোম। কিছু না। ও ওই জন্য বললি ম্যানেজ হয়ে যাবে। মাংস আর দেখে কি করে গন্ধই তো বুঝতে পারছি। কাইসা লাগা সারপ্রাইজ। আপনি কাছ থেকে আনিয়েছো? এবার বলি, এবার হচ্ছে গিয়ে তুই একবার আমাকে ফোন করেছিলি, দিয়ে ফোন করে বলছিলি যে আমি আজকে আমি হাঁটছি। বিধ্বস্ত ও হয়ে বিধ্বস্ত যাক, ও স্কুল থেকে টিউশন তারপরে বাড়ি, সবাই সেটা বুঝবে। তুই আমাকে বলছিলি না যে ফোন রাখছিস কেন, টিউশন যাস সময়। তখন আমি টাইমটা ক্যালকুলেট করছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। ফোনটা রাখলাম, আমি বাড়ি ঢুকে ফোনটা রাখলাম, ভাবছি আমি শোন, তো কোনো শোন। রান্না করিনি যে এত ভালো গন্ধ হবে। এরকম করতে বুঝেছি আমি ওই জন্যই আজকে ঢোকার সময় আমি আমি আজকে ইয়ে প্রথমে করছিলাম। ভেবেছি যে ডায়েটের চিকেন হয়তো করে রেখেছিস, কারণ ডিমটা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা ডিম তো কেনার জন্য গেছিলাম, এবার ডিম পেলাম না, বলছি ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। তার তো আলটিমেটলি তারপরে হ্যাঁ, তো বললো ডিম আছে, ম্যানেজ হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। কি করে ম্যানেজ হবে? অ্যাকচুয়ালি আমাদের আজকে ডিম শেষ, হ্যাঁ। ডিমটা ট্রেটা কিনতে হতো, আর ডিমের ট্রে কিনতে গেছি, কিন্তু কাকুর কাছেও শেষ, কাকুর কাছেও পাইনি। কালকে কিনতে হবে। দিয়ে আমি বললাম যে কি করে হবে, তাহলে ওগুলো ম্যানেজ হয়ে যাবে। তো আমি ভাবলাম যে ডায়েটের চিকেন, এবার ঢুকে ভেবেছি যে ডায়েটের চিকেনটাই করে রেখেছে, কিন্তু গিয়ে কড়াইটা দেখে গেছি এ তো। আমি বলি এবার, আমাকে যখনই ও ফোন করে টিউশন ঢোকার আগে, তখন আমরা কথা বলতে বলতে ও টিউশন ঢুকে গেল, এমনি একটা ব্যাপার হয়। তো আজকে আমি তাড়াতাড়ি করে ফোনটা রাখার চেষ্টা করছিলাম। আমার বড্ড খিদে। এবার গন্ধ শুকর বেশি খিদে হয়ে গেছে আরো। তখন আমি বললাম না যে ফোনটা রাখছি, তো তখন অ্যাকচুয়ালি আমি টাইমটা ক্যালকুলেট করছিলাম, দিয়ে ফোনটা রাখার পর আমি তাড়াতাড়ি করে বেরোলাম বাইরে গিয়ে। পুরো ঘরটা মো করছে। আমি বলি, আমার কথাটা বলতে দে। দিয়ে আমি গেলাম চিকেন কাকুর দোকানে, ফোন করলাম যে খোলা আছে কিনা, হ্যাঁ খোলা আছে। তাড়াতাড়ি করে গেলাম, 1.5 কেজি চিকেন কিনলাম। তারপরে ওখান থেকে আসার সময়তে টমেটো ছিল না, টমেটো, লঙ্কা আর পেঁয়াজটাও নিয়ে নিলাম। দিয়ে বাড়ি এসে রান্না করে, হ্যাঁ বাড়ি এসে রান্নাটা বসালাম তাড়াতাড়ি করে, দিয়ে 8টার মধ্যে রান্না কমপ্লিট। এবার আমি তোমার ভার্ডিক্টটা নেবো খাওয়ার পর। And আমি সবাইকে ওটাই বলছিলাম যে বেসিক্যালি তুই আমাকে তো শনি রোববার দিন করতে দিস না, শনি রোববার দিন তো তুই করতে দিস না। অনেকদিন থেকে আমি ভাবছিলাম বড় পাওয়া যে স্কুল থেকে এসে, টিউশন থেকে এসে আমাকে কিছু করতে হবে না, জাস্ট খাবো। চলো তাদের ফ্রেশ হোক, খোলা উড়িয়ে কি বাট আবার গরম করতে হবে। এটা গরম আছে, একদম গরম আছে। অসাধারণ। ভালো লাগছে। খিদে পেয়েছে, মারাত্মক খিদে চলো পেয়েছে। শুরু করা যাক। আমাদের দুজনের ডিনার এখানে। প্লেট দেখে বুঝতেই পারছো এটা ওর, এটা আমার। টেস্ট করো তারপরে। শুধু আগে খেয়ে দেখি না। শুধু খেয়ে দেখো। ঢপ হবে না কিন্তু, হ্যাঁ। এবং প্রফেশনাল চিকেন কষা দারুণ হয়েছে, দারুণ, আমারটার থেকেও ভালো হয়েছে। এইসব কম্পারিজনের কথা আসছেই না। কম্পারিজন না, এটা বললাম নিজের হাতে খাওয়া, নিজে খাওয়া যায়, বাট এরকম যদি কাজের শেষে এসে একটা এত ভালো জিনিস পাওয়া যায়। মারাত্মক লেগেছে। এখন আমি টেস্ট করে দেখি। আমি একটা জিনিস আজকে প্রথম করলাম, ঝালের একটা ব্যাপার আছে, একটু মানে একটু ঝাঁঝালো কিছু লাগছে। ঝাঁঝালো বুঝতে পারছি, কিন্তু ব্যাপক হয়েছে। যাই হোক, যাই হোক, ঠিক আছে, ওর ভালো লেগে গেছে। একটা কিছু দেওয়া হয়েছে, গরম মশলা, গোটা গরম মশলা কিছু পার্ট। তুই শুকনো লঙ্কা দিয়েছিস। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগবে, ওটার জন্য আলাদা কিছু বলছি, আমার এমনি ভালো। বাস বাস ঠিক আছে, দ্যাটস ইট, চলো।